আপনি কি গাড়ির বাম পাশের দূরত্ব বুঝতে সমস্যায় পড়েন? গাড়ির বাম দিকের দেওয়াল, ডিভাইডার বা অন্য গাড়ির সাথে লাগার ভয় পান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি এমন একটি সহজ কৌশল দেখাবো যেটা জানলে মাত্র কয়েক মিনিটেই আপনার লেফট সাইড জাজমেন্ট অনেকটাই নিখুঁত হয়ে যাবে। আপনি কি গাড়ি চালানোর সময় বাম পাশের ডিভাইডার বা দেওয়ালের সাথে গাড়ি লেগে যাওয়ার ভয় পান, অথবা ডান পাশের ওভারটেক করার সময় দূরত্ব ঠিকমতো বুঝতে পারেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 90% নতুন চালক লেফট সাইড জাজমেন্ট এবং রাইট সাইড জাজমেন্টের ভুলের কারণে গাড়িতে স্ক্র্যাচ লাগান, সাইড মিরর ভেঙে ফেলেন, এমনকি ছোট বড় দুর্ঘটনারও শিকার হন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লেফট সাইড জাজমেন্টের ক্লিয়ারেন্স কিভাবে সঠিকভাবে বুঝবেন, রাইট সাইড জাজমেন্ট করার সঠিক বা প্রফেশনাল কৌশল, ডিভাইডার, দেওয়াল এবং পার্ক করার পাশ দিয়ে নিরাপদে গাড়ি চালানোর নিয়ম, সাইড মিররের সঠিক ব্যবহার এবং রেফারেন্স পয়েন্ট সেট করার কৌশল, পার্কিং এবং ইউ টার্নের সময় দুই পাশের জাজমেন্ট নিখুঁত করার সিক্রেট টিপস, এবং শেষে আমি শেয়ার করব এমন একটি প্রফেশনাল ড্রাইভার সিক্রেট টেকনিক যা জানার পর আপনার গাড়ির লেফট এবং রাইট সাইড জাজমেন্ট আগের থেকে অনেক বেশি নিখুঁত হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি জানার পর আপনি আর কখনোই গাড়ির দুই পাশের দূরত্ব নিয়ে আর ভয় পাবেন না। নতুন চালকদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো গাড়ির বাম পাশের দূরত্ব সঠিকভাবে বুঝতে না পারা, ডিভাইডারে ঘষা লাগা, সাইড মিরর ভেঙে যাওয়া, পার্কিং করার সময় গাড়ি লেগে যাওয়া, সরু রাস্তায় ভয় পাওয়া। এই সমস্যাগুলো শুধুমাত্র ভুল জাজমেন্টের কারণে হয়। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি একটি সিক্রেট টিপস শেয়ার করব যেটা সাধারণত কোনো ড্রাইভিং স্কুলেও শেখানো হয় না। গাড়ি চালানোর সময় আপনার ড্যাশবোর্ডের একটি নির্দিষ্ট পয়েন্টকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে। ডিভাইডার বা রাস্তার বাম দিকে যদি আপনার ড্যাশবোর্ডের এই নির্দিষ্ট পয়েন্টের সাথে সাদা লাইন থাকে, তাহলে বুঝবেন আপনার গাড়ির বাম পাশে নিরাপদ দূরত্ব রয়েছে। সাধারণত 1 থেকে 1.5 ফুট দূরত্ব নিরাপদ বলে ধরা হয়। অনেকেই সাইড মিরর শুধুমাত্র ওভারটেক করার সময় ব্যবহার করেন, কিন্তু লেফট সাইডের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাইড মিররে গাড়ির সামান্য অংশ দেখা যাবে। রাস্তার লাইন বা ডিভাইডারের পর্যবেক্ষণ করবেন। প্রতি 5 থেকে 10 সেকেন্ড অন্তর অন্তর মিরর চেক করার অভ্যাস গড়ে তুলুন। যদি রাস্তা সরু হয় তাহলে কখনোই রাস্তার একদম বাম দিকে গাড়ি নিয়ে যাবেন না। কিছু রাস্তা রিজার্ভ রাখুন যেন ইমার্জেন্সিতে আপনি কাজে লাগাতে পারেন। সবসময় সাইড মিররে রাস্তার ওয়াইড লাইন ফলো করে আপনি গাড়ি চালান, তাহলে দেখবেন লেফট সাইডের জাজমেন্ট খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন। এখানে লুকিং গ্লাসে সমস্ত তথ্য দেখুন দেখা যাচ্ছে, আর এইভাবেই আপনি প্রথমে জাজমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রয়োজনে থেমে অন্য গাড়িকে আগে যেতে দিন। প্রফেশনাল ড্রাইভাররা একটি বিশেষ কৌশল ব্যবহার করেন। যদি ড্রাইভারদের উপরের অংশ আপনার উইন্ডশিল্ডের একটি নির্দিষ্ট লাইনের সাথে মিলতে থাকে, তাহলে বুঝবেন আপনার লেফট সাইড ক্লিয়ারেন্স ঠিক আছে। এই কৌশলটি নিয়মিত প্র্যাকটিস করলে কয়েকদিনের মধ্যেই আপনার জাজমেন্ট অনেক উন্নত হয়ে যাবে। নতুন চালকদের 5টি বড় ভুল। 1 নাম্বার, শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো, সাইড মিরর ব্যবহার না করা, অতিরিক্ত বাম দিকে গাড়ি চাপিয়ে নিয়ে যাওয়া, দ্রুত গতিতে সরু রাস্তায় পার হওয়া, ভয় পেয়ে স্টিয়ারিং হঠাৎ ঘুরিয়ে ফেলা। আপনি যদি প্রতিদিন 10 মিনিট করে ডিভাইডারের পাশে ধীরে ধীরে গাড়ি চালানোর অনুশীলন করেন, তাহলে মাত্র 7 দিনের মধ্যেই আপনার লেফট সাইড জাজমেন্ট অনেক উন্নত হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার পরিচিত নতুন চালক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট করে জানান গাড়ি চালানোর সময় আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি: লেফট সাইড জাজমেন্ট, রিভার্স পার্কিং, গিয়ার কন্ট্রোল, হাইওয়ে ড্রাইভিং বা সিটি ড্রাইভিং। আমি আপনার মন্তব্য পড়ে পরবর্তী ভিডিও তৈরি করব।
চ্যানেলে প্রথম ঢুকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমি এইরকম ধরনের ড্রাইভিং রিলেটেড সমস্ত রকম তথ্য নিয়ে আসি। গাড়ি স্টার্ট করার আগে এই 3টি জিনিস চেক করা অবশ্যই জরুরি। 1 নাম্বার, গিয়ার নিউট্রালে আছে কিনা। 2 নাম্বার, হ্যান্ড ব্রেক উঠানো আছে কিনা। নাম্বার 3, সিট এবং মিরর সঠিকভাবে সেট আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিন। এই 3টি অভ্যাস আপনাকে একজন নিরাপদ ড্রাইভার বানাবে। আরও বিস্তারিত শিখতে আমার 10 দিনের ড্রাইভিং কোর্স সিরিজটি দেখুন। গাড়ি কেন বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়? নতুন চালকদের গাড়ি বারবার বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো খুব দ্রুত ক্লাচ ছেড়ে দেওয়া। ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন এবং একই সাথে হালকা অ্যাক্সেলেরেটর দিন। এই ছোট্ট কৌশলটাই আপনার ড্রাইভিং স্কিলকে বদলে দিতে পারে। সম্পূর্ণ টেকনিক জানতে লং ভিডিও ওয়াচ করুন, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আগে ক্লাচ নাকি ব্রেক, এই জিনিসটা নিয়ে অনেক নতুন ড্রাইভার কনফিউশন হয়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করেন আগে ক্লাচ চাপবো নাকি ব্রেক। উত্তর হলো গাড়ির গতি বেশি থাকলে আগে ব্রেক ব্যবহার করুন, গতি খুব কমে গেলে তারপর ক্লাচ চাপুন, না হলে স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়ম জানলে গাড়ির নিয়ন্ত্রণ অনেক ভালো থাকবে। নতুন চালকদের সবচেয়ে বড় ভুল কি জানেন? রাস্তার দিকে না তাকিয়ে গিয়ার লিভারের দিকে তাকানো। প্রফেশনাল ড্রাইভাররা রাস্তা দেখেই গিয়ার পরিবর্তন করে, গিয়ার লিভারের দিকে তাকানোর প্রয়োজন হয় না। এই দক্ষতা কিভাবে অর্জন করবেন তা লং ভিডিওতে আমি ডিটেলসভাবে শিখিয়েছি। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার লং ভিডিও ওয়াচ করুন অথবা প্লে লিস্টে গিয়ে আমার লং ভিডিওগুলো দেখুন। আরও প্রফেশনাল টিপস পেতে আমার 10 ডেজ ড্রাইভিং চ্যালেঞ্জ সিরিজটি দেখুন। ভিডিওতে শিখেছি 10 দিনে একজন বিগিনার্স কিভাবে প্রফেশনাল ড্রাইভারে রূপান্তরিত হয়। তাই কমেন্টের লিঙ্ক আছে, সেখান থেকে আমার লং ভিডিওগুলো ওয়াচ করুন। উঁচু রাস্তায় গাড়ি পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো ভুল সময়ে ক্লাচ ছেড়ে দেওয়া। ক্লাচের ওয়েটিং পয়েন্ট অনুভব করুন, তারপর ধীরে ধীরে অ্যাক্সেলেরেটর দিন। গাড়ি কখনোই আর পিছিয়ে যাবে না। এই একটি কৌশল শিখলে পাহাড়ি রাস্তা বা ফ্লাইওভার বা উঁচু নিচু রাস্তায় সহজেই আপনি গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সম্পূর্ণ ডেমো রয়েছে আমার লং ভিডিওতে, তাই লং ভিডিও ওয়াচ করুন, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। রিভার্স দেওয়ার আগে কি চেক করবেন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন ড্রাইভাররা গাড়ি রিভার্স করার সময় লুকিং গ্লাস বা ব্যাক ক্যামেরার সাহায্য না নিয়ে রিভার্স করে, ফলে কি হয় পিছন সাইড কোনো জায়গায় ধাক্কা লেগে যায় বা হয়তো কারেন্ট পোস্ট বা অন্য যে কোনো প্রবলেমে ফেসে যান। কিন্তু এই চেক লিস্টটা চেক করলে কখনোই এরকমটা আর হবে না, আপনার গাড়ি কখনো স্ক্র্যাচ লাগবে না। প্রথম মিরর চেক করুন, পিছানোর রাস্তা সুন্দরভাবে আগে চেক করে নিন, ব্যাক ক্যামেরার সাহায্য নিন এবং ধীরে ধীরে গাড়ি চালান। রিভার্স করার সময় তাড়াহুড়ো করবেন না। তবে আজকের ভিডিও এখান পর্যন্তই, আগামী ভিডিওতে আবারই দেখা